নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালোই আছেন। জামাই ষষ্ঠীতে এমনই সাজুগুজু করে চলে গিয়েছিলাম বাবার বাড়িতে। যে পরা শাড়িটা দেখছেন, আমার পরার শাড়িটা কিন্তু আঁকিবুকি পেজে পেয়ে যাবেন। মণিপুরি শাড়ির এই কালারটা কিন্তু খুবই একটা আনকমন একটা কালার, বেবি পিঙ্কের সাথে লাল। জামাই ষষ্ঠীর দিন কিন্তু ষষ্ঠী পূজা করে অনেকের বাড়িতেই, আবার অনেকের বাড়িতে নিয়ম থাকে না। যেমন আমাদের বাড়িতে শ্বশুর বাড়িতে নিয়ম আছে, শাশুড়ি মা সেই নিয়মটা পালন করে আর আমাদেরকে ষষ্ঠীর শাক। আর আমাদের বাড়িতে পূজাটা নেই, কিন্তু আমাদের বাড়িতে আছে জামাইদের আদর আপ্যায়ন করে তাদের খাওয়ানোর নিয়ম। আর এই মা ষষ্ঠীকে নিয়ে একটা কিন্তু গল্প আছে, আপনারা হয়তো বা সবাই জেনে থাকেন, না হয় আপনাদের সাথে সেই গল্পটা শেয়ার করি। বহুদিন আগে একটা পরিবারে একজন লুকিয়ে খাবার খেত আর দোষ চাপাতো ছোট্ট একটা বিড়াল। বারবার মিথ্যা অপবাদের কারণে মা ষষ্ঠী রুষ্ট হন সেই মহিলার উপরে, কারণ মা ষষ্ঠীর বাহন কিন্তু তারপর যখন সেই মহিলার বাচ্চা জন্ম নেয়, যতবার বাচ্চা জন্ম দিয়েছে ততবারই বিপদ ঘটেছে। সেই মহিলা কিছুদিন পরে তার ভুলটা বুঝতে পারে, মা ষষ্ঠীর কাছে ক্ষমা চেয়ে নেয় আর মা ষষ্ঠীর পূজা অর্চনা করে। প্রসন্ন হয়ে সেই মহিলা সুস্থ সন্তান আর তার পরিবারের মঙ্গল ফিরিয়ে দেয়। আর সেই কাহিনী থেকেই এখন পর্যন্ত সন্তানদের মঙ্গল কামনায় ষষ্ঠী পূজা করা। বাঙালি হিন্দু সমাজে পারিবারিক মঙ্গল কামনার ধারার সাথে জামাইদের সন্তান সমতুল্য ভাবা হয় আর জামাইদের স্নেহ, ভালোবাসা, সম্মান দেওয়ার তাগিদেই এই জামাই ষষ্ঠী করে থাকে হিন্দু ধর্মাবলম্বী। আর শাশুড়ি মা এটাই প্রার্থনা জানায় মা ষষ্ঠীর কাছে, যেন তার মেয়ে জামাই তাদের সন্তানদের নিয়ে সুখে থাকে, সুস্থ থাকে। এটাই মা ষষ্ঠীর কাছে প্রার্থনা থাকে এই দিনে। জামাই ষষ্ঠী শুধু ভুরি ভোজের কারণে নয়, মাঙ্গলিক রীতিনীতি বয়ে চলে এসেছে বহু বছর ধরে। কেমন লাগলো গল্পটা জানাতে কিন্তু কেউ, আর আমি যদি ভুল কিছু বলে থাকি সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন।